বয়স আমার সবে 1 বছর, নতুন পেয়েছি পা, কেউ আমাকে করলে বারণ, আমি তা মানি না। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ ওর দুষ্টুমি। একটু আটা ছিল, আটাগুলোকে ফেলে একদম মাখামাখি করে কি অবস্থা। আর শুধু মাখামাখি না, ও কিন্তু একদম মাখছে আর মুখে দিচ্ছে। তো আমি সেগুলোকেই মানে যত বারণ করছি শুনছে না। ওর দুষ্টুমি করছে এদিকে, আর এদিকে কিন্তু আমার রান্না করা হচ্ছে, যেহেতু রান্নাটা করতেই লাগবে। তো সেজন্য তাড়াতাড়ি করে রান্না করে ওকে বসিয়েছি খাওয়াতে, কিন্তু ওর হচ্ছে এক পায় না। আসলে আজকে এত কাজের ব্যস্ততাতে ওর বোতলটা আর ধোয়াই হয়নি জলের, তা সেজন্য কাপের মধ্যে জল নিয়েছি। ওই যে আমাদেরকে চা খাওয়া দেখে কাপে, তো ওরও লাগবেই, ওর কাপ লাগবেই। তো যেই দিলাম, ওই যে আমরা যেভাবে চা খাই ও শুরু করলো কিন্তু সেভাবে চা খাওয়া। আর এইভাবে দেখো ডাটা সব মানে সরিয়ে ছিটিয়ে রেখেছে। কি আর করব, ওর তো অবস্থা এরকম। আর এইদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করে ওকে খাইয়ে একটু ওকে রেডি রেডি করে দিলাম। ওর পিসি এসেছিলো, ওকে কিন্তু নিয়ে গেল। এইদিকে আমার রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ, তো এগুলোকে তো গোছাতেই লাগবে। আর এই যে অবস্থা দেখে আমার তো মাথা একদমই পাগল পাগল লাগছে, কেননা মানে সব কিছু করার পরে খাওয়ার পরে এই সব যদি কাজ আবার করতে হয় না, মাথাটা একদম শেষ হয়ে যায়। আর যেহেতু পুচকি থাকলে এই কাজগুলো করাই হয় না, ওর বাবাও আজকে খাওয়া দাওয়া করেই উঠে চলে গেছে, কারণ একটা ইয়ে ছিল, ভাড়া ছিল, তো সেটা ওকে তো যেতেই লাগবে। আর এদিকে আমি একটু কিন্তু জোয়ান খেয়ে নিলাম, খেয়েই কিন্তু এই যে শুরু করলাম এগুলোকে সব কিন্তু পরিষ্কার করব। মানে কেউ যেন নিয়ে গেলে একদম নিঃশ্বাস বন্ধ করে কাজগুলো করতে লাগে, না করলেই কিন্তু ও চলে আসলেই একদম কাজ, যেখানে যখনই আসবে তখনই কিন্তু একদম কাজ বন্ধ। শুধু এ ঘরের না, ও ঘরেরও একই অবস্থা। কি আর বলি, মানে দুই ঘরের একই অবস্থা, যেদিকে না যাব সেদিকেই কিন্তু এরকম অবস্থা। হ্যাঁ, আর আমার তো মনে করো করার তো এখন কেউ নেই, কি আর বলি, কেউ যে একটু সাহায্য করবে সেটাও নেই। আর ওর ঠাকুমা আছে ঠিকই, ওর ঠাকুমা কিন্তু অসুস্থ, আর ও জেঠুর বাড়িতে থাকে, আর আমরা কিন্তু এদিকে আলাদা বাড়ি। তাই কিন্তু বাচ্চাও সামলাতে হয়, এদিকে আবার সংসারও সামলাতে হয়, সব কিছু একসাথে। আর বড় মেয়ে থাকলে একটু সুবিধা হয়, কারণ ওকে দিয়ে কাজগুলো করা যায়, কিন্তু এখন যেহেতু বড় মেয়ে নেই, সেজন্য কিন্তু আমার ওকেও দেখতে হয়, আবার কাজগুলোও করতে হয়। আর এইদিকে তো ওই যে গ্যাসগুলো পরিষ্কার করে রাখছি, মানে একদিকে না দেখলেই ভাত একদম মার একদম উঠে যায় উপরে, আর সেগুলো সব পড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে একদম গ্যাসের নিচ সব কিছু ইয়ে হয়ে যায়। কি আর বলি, যেদিকেই না যাব সেদিকেই এমন অবস্থা। তো যতটুকু পারি আর কি অতটুকুই করি, বেশি করতে যাই না, কারণ আমারও শরীর বেশি একটা ভালো না। তো যতটুকুই পারিস ততটুকুই করি। আর এইদিকে তো বৃষ্টির জন্য তো জামা কাপড় একদম ঢিপ হয়ে আছে, এগুলোকে আবার কালকে ধুতে লাগবে, আজকে আর ধুবো না, যেহেতু আজকে মানে বিকেলের দিকে এখন আর ধুলে সেগুলো শুকোবে না। আর এমনিতেই জায়গাও শর্ট, আর সব কিন্তু ঘরের মধ্যে আইনে রাখতে লাগবে, সেজন্য আর ধোয়া কাচা আজকে আর করবো না। শুধু যতটুকু সময় পাবো ওর পিসি নিয়ে আসলেই কিন্তু আবার কাজ বন্ধ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে বাসনগুলো শুধু মেজে রাখবো। আর আমার মতো কার কার এমন অবস্থা কমেন্ট করে জানাবেন, আমার তো খুবই খারাপ অবস্থা, কি আর বলি। আর মেঝেতে তো একদম আটা ঠাটা সব একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এগুলোকে তো আবার পরিষ্কার করতেই হবে আর ঝাড় দিতেই হবে। মানে কি আর বলি, মাথাটা একদম আমার শেষ, মাঝে মাঝে খুব রাগ হয়, ইচ্ছে করে যেন সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যায়, একদম শান্ত করে কোথাও থাকি, কিন্তু তা তো আর করা যাবে না, কারণ বাচ্চা রেখে কোথায় যাব। ওর বাবাকে তাই বলি, তোমার বাচ্চা তোমাকে দিয়ে আমি কোথাও চলে যাব, আমার এগুলো আর ভালো লাগছে না, এত দুষ্টুমি করে ভাবা যায়, মানে মাথাই শেষ। এদিকে চলো আমার বাসনগুলো তো কিন্তু মাজা শেষ হয়ে গেল, আর এদিকে সব কিছু গুছিয়ে রেখে আর ইচ্ছে করছে এখন গিয়ে শুয়ে থাকি। তো আজকে জন্য ভিতরে এতটুকু।